শামীম, মেট্রো রেল কি চলছে, চলাচল শুরু হয়েছে কিনা, আর এই যে কর্মবিরতি ঘোষণা তারপর আবার টিকিট ছাড়াই রেল চালানোর সিদ্ধান্ত, পুরো বিষয়টা আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। হ্যাঁ সোহার, গতকাল এমআরটি পুলিশের সাথে মেট্রো রেলের 4 কর্মীর বাগবিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই আসলে মেট্রো রেল কর্মীরা মেট্রো রেল আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আজ সকালেই আবার এই রমজানে যাত্রী ভোগান্তি মাথায় রেখেই তারা আবার পুনর্বিবেচনা করেছেন তাদের সেই মেট্রো রেল বন্ধের সেই সিদ্ধান্তটি। আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি এ কনসার্ন অফ সিটিমেট গ্রুপ। তারা বলছেন যে এই রমজানে যেহেতু গন্তব্যে যাত্রীরা যান মেট্রো রেলের মাধ্যমেই যথাসময়ে পৌঁছানোর জন্য, তাই তারা তাদের সেই মেট্রো রেল বন্ধ রাখার বিষয়টি পুনর্বিবেচনা করে আবারও মেট্রো রেল যথাসময়েই আসলে আজও ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে যে গতকালের ঘটনা, সেই ঘটনার সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচারের দাবিতে তারা আজ মেট্রো রেল চালাচ্ছেন, তবে টিকিট ছাড়া। যাত্রীরা আজ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, কিন্তু এর জন্য তাদেরকে কোনো অর্থ পরিশোধ করতে হচ্ছে না। তারা বলছেন তাদের এটাও তাদের একটা প্রতিবাদের ভাষা, এবং প্রতিবাদ স্বরূপই আসলে তারা যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ নিচ্ছেন না, এবং সারা দিনই আসলে এভাবেই তাদের কার্যক্রম চলবে। তারা শুরুতেই যেটা বলছিলেন যে শুরুতেই সকালে আমি যখন এখানে পৌঁছাই তখন আসলে গেটের কাছে এসে অনেক যাত্রীকে দেখেছি যারা এসে ফিরে যাচ্ছিলেন, অনেকে আবার দাঁড়িয়েও ছিলেন। তারাও বলছিলেন যে আসলে হঠাৎ করে এরকম ধরনের একটি ঘটনা, মাঝখানে একটি রাত চলে গেল, সমাধান না হওয়াটা আসলে দুঃখজনক। এমন ধরনের ঘটনা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্যও তারা বলছিলেন। তবে তাদের সে মুখের কথা আসলে না ফোরাতেই মেট্রো রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে মেট্রো রেল চলাচল করবে, এবং মেট্রো রেল চলাচল করছে, নিয়মিতভাবেই করছে। তবে বিক্ষোভ স্বরূপ তাদের যে কার্যক্রম সেটা তো বললামই যে কোনো ধরনের অর্থ ছাড়া, টিকিট ছাড়াই যাত্রীরা আজ সারাদিনই চলাচল করবেন। তবে এই ঘটনায় 6 দফা দাবি তারা পেশ করেছেন। সেই দাবি, যে 6 দফা দাবি তারা পেশ করেছেন, সেই 6 দফা দাবি যদি যথাযথভাবে বাস্তবায়ন না করা হয় তবে তারা আবারও তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং মেট্রো রেল বন্ধের মতো সিদ্ধান্তে যাবেন, এমনটাই বলছেন এখানকার কর্মকর্তা ও কর্মীরা। সোহার। শামীম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।